তিনটি চুক্তি পাওয়ার খবর সম্পর্কে নিশ্চয়তা পাওয়া গেছে। এগুলো হলো রাজনীতি, বস 2 ও নবাব। আরো দুটি চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেট পেলে সেগুলোর মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। সিনেমার দুটি হলো অহংকার ও অন্তর্জাল। মালেক আফসারি পরিচালিত, জায়েদ খান ও পরিমণি অভিনীত অন্তর্জালা ঈদের পর মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে। অহংকার ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী ও তমা মির্জা। ছবি মুক্তি বিষয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সেক্রেটারি মিয়া আলাউদ্দিন ঢাকা টাইমসকে বলেন, যতটুকু জেনেছি রাজনীতি, বস 2 ও নবাব মুক্তি পাবে। বাকি ছবিগুলো পায়নি বা অন্য কোনো কারণে এই ঈদে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ঈদের ছবিগুলোর মধ্যে রাজনীতিতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে বস 2 ও নবাব ছবি দুটি যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। তবে জাজ মাল্টিমিডিয়া যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গ করেছে বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। চলচ্চিত্র সংগঠনগুলো এর মুক্তি থামাতে বিভিন্নভাবে আন্দোলন করলেও শেষ পর্যন্ত 21শে জুন সেন্সর থেকে বিনা কর্তনে ছাড়পত্র পায় ছবি দুটি। বাবা যাদবের পরিচালনায় বস 2 ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন জিৎ। তার বিপরীতে রয়েছেন নুসরাত ফারিয়া। পাশাপাশি আরও রয়েছে কলকাতার আরেক চিত্রনায়িকা শুভশ্রী। জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি এই ছবিটি জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিস ফিল্মস ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। নবাব ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে রয়েছেন কলকাতার শুভশ্রী। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। ছবিতে আরও অভিনয় করেছেন মেঘলা, অমিত হাসান, শিবা শানু, রেবেকা ও কলকাতার রজতাভ দত্ত। জানা যায়, নবাব 120টি হল ও বস 2 100 প্রেক্ষাগৃহে পাবে। তবে রাজনীতি কতগুলো হল পেয়েছে তা এখনো জানা যায়নি।